হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 38 সাইজ বডির ব্লাউজ কাটিং। আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন। তো ফার্স্টে আমি এখানে ব্লাউজের যে শাড়ির সাথে যে পার্টটুকু কেটে ব্লাউজের কাপড়টা আছে সেটাকে আমি সম্পূর্ণ মেলে নিয়েছি। মেলে নিয়ে আমি ফার্স্টে হাতার কাপড়টা কেটে নিচ্ছি। তো হাতার কাপড়টা কাটার জন্য আমি ব্লাউজের যে পার্টটা আছে সেটার এক সাইড থেকে আমি 2 ভাঁজ করে 4 পার্ট করে নিয়েছি। আর আমি এখানে 2 কোয়ার্টার হাতা দেব। তো এই হাতার যে বর্ডারটা ডিজাইন করা যে বর্ডারটা দেখছেন সেই বর্ডারটা আমি মুহুরির মধ্যে দিব। তো আমি ব্লাউজটির এখানে লম্বায় নিয়েছি, আমি 12 ইঞ্চি লম্বায় নিচ্ছি। লম্বায় নিয়ে তারপরে আমি দাগ দিয়ে নিচ্ছি ফার্স্টে। তো আমার সেলাই করার পরে এখানে 11 ইঞ্চি থাকবে। এই তো 12 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং পাশাপাশি এখানে হচ্ছে হাতার যে আরমোল সেটা হচ্ছে 9 ইঞ্চি এবং আরমোলের থেকে 3 ইঞ্চি ডিপ করে 3.5 ইঞ্চি ডিপ করে আমি শেপ করে নিচ্ছি। মার্ক করে নিয়ে তারপরে আমি শেপ করে নিচ্ছি হাতার যে শেপটা থাকে। তো এখন আমি মুহুরির মাপ নিচ্ছি। মুহুরি এখানে আমি 7 ইঞ্চি নিয়েছি। আমার মেন মাপ হচ্ছে 6 ইঞ্চি, আমি সেলাইয়ের জন্য 1 ইঞ্চি নিয়েছি। 7 ইঞ্চি মাপ নিয়েছি। তো এখন আমি মার্ক করে নিচ্ছি, মার্ক অনুযায়ী কেটে নিয়েছি। তো এই তো আমি হাতার পার্টটি আমি ফার্স্টে কেটে নিয়েছি। তো আমি হাতার পার্টের মধ্যে কোনো ফলস কাপড় লাগাবো না। এটা হচ্ছে যেহেতু এটা গাঢ়, এটা বাইরে থেকে কিছু দেখা যাবে না, তাই আমি হাতার মধ্যে ফলস কাপড় লাগাবো না। আমি বডির মধ্যে এটার ফলস কাপড় লাগাবো। তো বডির মধ্যে ফলস কাপড় লাগানোর জন্য আমি আলাদাভাবে সুতির 1 গজ পরিমাণ কাপড় নিয়েছি। আপনারা চাইলে 12 গিরাও কাপড় নিতে পারেন। তো আমি এখানে 1 গজ পরিমাণ কাপড় নিয়েছি যেহেতু কাপড়ের বহর কম। তো আমি কাপড়টিকে এক সাইড থেকে 1 ভাঁজ করে বাঙ্গা দিয়ে নিয়েছি। 12.5 ইঞ্চি পাশ বরাবর আমি বাঙ্গা দিয়ে তারপরে বাঙ্গা দিয়ে নিয়েছি। তো আমি ফার্স্টে পেছনের পার্টটি কাটিং করব ব্লাউজের। তো ব্লাউজের ফলসের পেছনের পার্টটি কাটিং করার জন্য আমি এখানে ব্লাউজের লম্বা নিচ্ছি আমি এখানে 16.5 ইঞ্চি। মেন লম্বা হচ্ছে 15 ইঞ্চি। তো আমি আরো 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। তো আমি এখানে 16.5 ইঞ্চি লম্বায় নিয়ে তারপরে এখন আমি লম্বায় অনুযায়ী মার্ক করে নিয়েছি এবং কাঁধ নিয়েছি, আমি কাঁধের মাপ নিয়েছি 7 ইঞ্চি এবং আরমোল নিচ্ছি আমি 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এখন আমি আমার বডির মেজারমেন্ট অনুযায়ী মার্ক করে নিব। ফার্স্টে আমি কোমরের মাপ নিয়েছি। তো কোমরের মাপ আমি 11 ইঞ্চি নিয়েছি এবং বডির মাপ নিচ্ছি আমি 12 ইঞ্চি। এটা যেহেতু একটু হেলদি মিডিয়াম সাইজ বডির জন্য আমি এই ব্লাউজটি কাটিং করছি। তো আমি যে মার্ক করেছিলাম সেই মার্ক অনুযায়ী আমি এখন কাটিং করে নেব। তো আবার আমি ব্লাউজের লম্বার মাপটি সমান দেখে নিচ্ছি, দেখে নিয়ে তারপর আমি এটাকে কাটিং করে নিচ্ছি। এই পর্যন্ত আপনাদের কাছে একটা অনুরোধ, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে ভুলবেন না। তো আমি ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি, এখন আমি ফ্রন্ট পার্টটি কাটিং করব। তো ফ্রন্ট পার্টটি কাটিং করার জন্য আমি ব্যাক পার্টের যে কাপড়টা আছে সেটাকে আমি ফ্রন্ট পার্টের যে কাপড়টা আছে সেই কাপড়টাকে আমি আরেকটু মোটা করে মেলে নিয়েছি। আমি মেলে নিয়ে তারপরে আমি ব্যাক পার্টের কাপড়টিকে ফ্রন্ট পার্টের উপর রেখেছি। রেখে তারপরে আমি 1 ইঞ্চি লম্বার দিক দিয়ে আরো 1 ইঞ্চি বাড়তি করে আমি মার্ক করে নিচ্ছি এবং পাশের দিক দিয়েও 1 ইঞ্চি বাড়তি থাকবে। বাড়তি করে তারপরে আমি সেই দাগ অনুযায়ী আমি কাটিং করে নেব। তো এই তো আমি মার্ক করে নিয়েছিলাম সম্পূর্ণটা। তারপরে আমি সেই মার্ক অনুযায়ী এখন কেটে নেব কাপড়টিকে। তো আমি এক সাইড থেকে আমি নিচ থেকে ফার্স্টে আমি কাটিংটা শুরু করছি। তারপরে আরেক সাইড দিয়ে আমি এভাবে রাউন্ড করে ঘুরিয়ে আমি 1 ইঞ্চি সম্পূর্ণ কাপড় রেখে তারপরে আমি কাটিং করে নিয়েছি ফ্রন্ট পার্টটাও। এখন আমি ফলসের কাপড়টি আমি কাটিং করে নেব। তো ফলসের কাপড়টির ফার্স্টে আমি পিছনের পার্টটা কাটিং করব। তো তার জন্য আমার যে নিচের বর্ডারটা আছে মোটা পার দিয়ে বর্ডারটা সেটাকে আমি নিচের দিকে দেব এবং নিচের দিকে দিয়ে তারপরে আমি পিছনের পার্টটা আমি কাটিং করে নেব। তো এই তো আমি ফলস যে কাপড়টা আছে সেই কাপড়টা আমি ব্লাউজের কাপড়টার উপর রেখে আমি কাটিং করে নিয়েছি। এটা খুব সহজ।
তো এখন আমি যে একটা কাপড় সাইড থেকে টুকরো কাপড়টা রয়েছে সেটা হচ্ছে আমি সামনের পার্টটা আমি কাটিং করে নেব। তো এটা হচ্ছে টুকরো কাপড়, আমাদের যেহেতু সামনের পার্টের মধ্যে বুকের মাঝখান দিয়ে ফাড়া থাকবে, আমি বোতাম গড় করব, তাই এই জন্য আমি এটা দুই সাইড দিয়ে এটা হচ্ছে ফাড়া সিস্টেম, এবং ফলস কাপড়টা রেখে তারপরে আমি যে মেন পার্টটা আছে ব্লাউজের সেটা আমি কাটিং করে নিচ্ছি। এটা হচ্ছে দুটো পার্ট আলাদা আলাদা থাকবে। তো এই তো আমার ব্লাউজটা প্রায় কাটিং কমপ্লিট হয়ে গেছে। সো এই তো দেখুন ফাইনাল লুক। এই তো আমার ব্লাউজটির ফাইনাল লুক আমি অফ ক্যামেরা সেলাই করে নিয়েছিলাম। আপনারা চাইলে আমি পরবর্তীতে যে কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে পারি ব্লাউজের সেলাই ভিডিও। সো আজকের মতো এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।